আগামী ২৯শে জুন সকাল ১০টা থেকে রোজভ্যালি মামলায় রাজ্যের তথাকথিত স্বচ্ছ বাম মন্ত্রিসভার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী বিজিতা নাথকে জেরা শুরু করবে সিবিআই। রোজভ্যালি হোটেল ও বিনোদন চেয়ারম্যান গৌতম কুণ্ডুর বিরুদ্ধে কলকাতার সিবিআই আদালতে দায়ের করা RC39(S)/2014 নম্বরের মামলায় মন্ত্রী বিজিতা নাথের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ৪২০, ৪০৮, ৪০৯ ও ৩৪ ধারার মামলায় মন্ত্রী বিজিতা নাথকে সমন দেওয়া হয়েছে। তাছাড়াও প্রাইস চিট ও মানি সার্কুলেশন স্কিম আইনের ৪, ৫ ও ৬ ধারায় মন্ত্রী বিজিতা নাথের বিরুদ্ধে রুজু হওয়া মামলায় বিজিতা নাথের কাছে 160 CRPC-তে সমন দেওয়া হয়েছে। রোজভ্যালি কাণ্ডে সিবিআই পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, উড়িষ্যার পর ত্রিপুরায় পাড়ি জমাল। ধর্মনগরের রোজভ্যালি অফিস উদ্বোধন থেকে শুরু করে বিজিতা নাথ রোজভ্যালির এজেন্ট হিসেবে কাজ করা সহ সম্পত্তি বেচাকেনার ভূমিকা নেওয়া, এমনকি মন্ত্রীর চেয়ারে বসে জনগণকে রোজভ্যালি চিটফান্ডে টাকা রাখতে উৎসাহিত করেছেন বলে অভিযোগ। মন্ত্রী বিজিতা নাথের বিরুদ্ধে রোজভ্যালির টাকা ব্যক্তিগত ও পার্টি ফান্ডের জন্য ব্যবহার করারও অভিযোগ রয়েছে। দেরিতে হলেও সিবিআই রোজভ্যালি মামলায় ত্রিপুরার দিকে নজর দিয়েছে। তবে রাঘব বোয়ালদের এখনও ধর্তব্যের বাইরে রেখে গুরুত্বের বিচারে তথাকথিত চুনোপুটিকে সমন পাঠিয়েছে সিবিআই। রোজভ্যালি ত্রিপুরা থেকে 10,281 কোটি টাকা আমানতকারীদের কাছ থেকে হাতিয়েছে। অথচ রাজ্য সরকার রোজভ্যালি সম্পর্কে তেমন কোনো রিপোর্ট সিবিআইয়ের কাছে পাঠায়নি। রাজ্যের রাজনৈতিক দলগুলোর একাধিক মন্ত্রী ও নেতা রোজভ্যালিকে জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করতে উৎসাহ জুগিয়ে গেছে। এমনকি খোদ মুখ্যমন্ত্রীও রোজভ্যালি পার্ক উদ্বোধন করেও জনগণকে রোজভ্যালি সম্পর্কে উৎসাহ প্রদান করেছেন। তারা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, পুঁজি বিনিয়োগ করবেন, খুব সঙ্গত। এখন তাদের টার্নওভার ইয়ারলি 700 থেকে 750 কোটি। এ থেকে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না যে তাদের যে প্রতিষ্ঠানের যে ব্যবসা বাণিজ্য, এটা যথেষ্ট জাঁকিয়েই প্রসার লাভ করছে। কিন্তু আমাদের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের রাজ্যে আগামী দিনে যাই তারা করবেন, সুপার প্রফিটের দৃষ্টিভঙ্গি নিয়ে না। প্রফিট তাদের তো নিশ্চয়ই করতে হবে, পুঁজি যে কিন্তু তারা বিনিয়োগ করবেন ন্যূনতম প্রফিট মোটিভ নিয়ে। এবং মূলত তারা নিজেরাই দাবি করছেন, আমাদের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে আমাদের রাজ্যের মানুষের সাথে। সেই সম্পর্কের প্রতি শ্রদ্ধা এবং সম্মান প্রদর্শন করেই এই মানুষের যাতে আরো কিছু ভালো তারা করতে পারেন, সেরকম গঠনমূলক কিছু পদক্ষেপ আগামী দিনে তারা গ্রহণ করবেন। মেলার মাঠ রাজবাড়ির এক সর্বময় কর্তা, যার কথায় আমলা থেকে পুলিশের বড়সড় কর্তারাও সেলুট ঠোকে, সেই সর্বময় কর্তার হাত দিয়ে নাকি কোটি কোটি টাকা ব্যক্তিগত ও একটি রাজনৈতিক দলের ফান্ডে জমা করেছে রোজভ্যালির তৎকালীন ত্রিপুরার কর্ণধার অশোক সাহা। একে তো রোজভ্যালির আতুরঘর ত্রিপুরাতে কেন এতদিন পর সিবিআই আসলো সেই প্রশ্ন যেমন জনমনে রয়েছে, তেমনি রাঘব বোয়ালদের বাদ দিয়ে কেন শুধুমাত্র চুনোপুটি মন্ত্রী বিজিতা নাথকে সিবিআই সমন পাঠালো, এ নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। সকালের ভোলা যদি সন্ধেতে ঘরে ফিরে আসে, তাহলে হয়তো তাকে আর ভোলা বলা যায় না। বিলম্বিত বোধোদয় হলেও সিবিআই কি রোজভ্যালি কাণ্ডে ত্রিপুরাতে মূলোৎপাটন করবে, নাকি এতদিন যে কারণে রোজভ্যালি তদন্তে ত্রিপুরায় দীর্ঘদিন ধরে সিবিআই আসেনি, সেরকমই কোনো কারণে মূলোৎপাটন না করেই সিবিআই এ রাজ্যে পাট চুকোবে কিনা কে জানে। তবে একথা ঠিক, পাপে যেন পিতাকেও ছাড়ে না। মন্ত্রী বিজিতা নাথকে সিবিআই এর সমন, সে কথাই আবারও জানান দিল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।